ফ্যামিলি কার্ড কার্যক্রম পুরোপুরিভাবে কোনো অর্থ ছাড়াই বাস্তবায়ন হবে। কাউকে কোনো ধরনের ফি দিতে হবে না, কোনো দালাল এখানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম, আমি রাসেল চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার চন্দনেশ, চট্টগ্রাম। চন্দনেশবাসীকে স্বাগত জানাচ্ছি। আপনারা আনন্দিত হবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে কর্মসূচিগুলো সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি, এসব কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী 1 আগস্ট 2026 তারিখে, চলবে 31 আগস্ট 2026 পর্যন্ত। চন্দনেশ উপজেলার ভাতার যোগ্য, এই সকল ভাতার যোগ্য সকল মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা নিকটস্থ কম্পিউটার দোকান অথবা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা অথবা আপনার মোবাইল থেকে এই সকল ভাতার আবেদন করেন। বয়স্ক ভাতার ক্ষেত্রে পুরুষ 65 বছর, নারী 62 বছর, 18 বছর ঊর্ধ্ব সকল বিধবা ভাতা, সকল বিধবা মহিলা এবং স্বামী নিগৃহীতা মহিলা এবং সকল বয়সের প্রতিবন্ধী ব্যক্তি যারা সুবর্ণ নাগরিক কার্ড করেছেন, 50 বছর ঊর্ধ্ব অনগ্রসর জনগোষ্ঠী, জেলে, কামার, কুমার, দলিত, হরিজন, এসব সম্প্রদায়ের মানুষ এই সকল ভাতার জন্য আবেদন করতে পারবেন। সময় হচ্ছে 1 আগস্ট 2026 থেকে 31 আগস্ট 2026। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এখনো যারা প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড করেননি তারা অতি সত্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন। আমরা উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে আপনারা যারা প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড পাওয়ার যোগ্য, উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে তাদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড পৌঁছে দিব এবং এই সুবর্ণ নাগরিক কার্ডের নাম্বারের মাধ্যমে আপনি প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবেন। আপনারা জেনে আরো খুশি হবেন যে চন্দনেশ উপজেলায় চন্দনেশ উপজেলা সহ সারা বাংলাদেশে একযোগে ফ্যামিলি কার্ড শুমারি 2026 শুরু হতে যাচ্ছে 1 আগস্ট 2026 এবং এটি চলবে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, 45 দিন ব্যাপী। আপনার ঘরে আমাদের চন্দনেশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য সংগ্রহকারী আইডি কার্ডধারী দল যাবে এবং তারা আপনার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আপনাদের পরিবারের সদস্য সংখ্যা সহ সকল তথ্য সংগ্রহ করবে। আপনারা এই সময়ে আপনাদের জাতীয় পরিচয়পত্র, আপনাদের শিশু সন্তানদের জন্ম নিবন্ধন এবং আপনাদের অন্যান্য যে কাগজপত্র, শিক্ষা সংক্রান্ত সহ অন্যান্য যে কাগজপত্র আছে সেগুলো সংগ্রহে রাখবেন এবং আপনাদের একটা সক্রিয় মোবাইল নাম্বার সংগ্রহে রাখবেন যাতে আমাদের কর্মীরা গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আপনার তথ্যটা সংগ্রহ করতে পারে। আমরা আশা করছি যে কাজটি আমরা 45 দিনের মধ্যে শেষ করব এবং চন্দনেশের প্রতিটি ঘরে আমরা পৌঁছতে পারবো। আমরা একটা স্বচ্ছ এবং নির্ভুল উপায়ে 0% ইরর যাতে তথ্য আসে সে চেষ্টা করব। এর পাশাপাশি আমরা যে ফ্যামিলি নাগরিক কার্ড দেওয়ার কার্যক্রম শুমারি পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে ধাপে ধাপে হবে। এই ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্থানীয় রাজনীতির সক্রিয় অংশগ্রহণ বা সক্রিয়ভাবে কোনো প্রভাব কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাইব যে প্রতিটা মানুষ বৈষম্যহীন ভাবে এই ভাতার বা এই সেবার আওতায় আসুক। আশা করছি চন্দনেশের প্রতিটি মানুষ আমাদের এই ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপের আওতায় বা শুমারির আওতায় আসবে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যারা আসল যোগ্য তারা ফ্যামিলি কার্ড পাবে এবং এই ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো কাউকে অর্থের বিনিময়ে কোনো যাতে কেউ অন্তর্ভুক্ত হওয়ার প্রলোভনে হাতছানি না দেয় সে অনুরোধ করব। ফ্যামিলি কার্ড কার্যক্রম পুরোপুরিভাবে কোনো অর্থ ছাড়াই বাস্তবায়ন হবে। কাউকে কোনো ধরনের ফি দিতে হবে না, কোনো দালাল এখানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, স্থানীয় কোনো ব্যক্তি যদি আপনাকে বা বাইরের কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো প্রলোভন দেখায় যে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড করে দিবে, আপনারা মনে করবেন এটা পুরোপুরি ভুয়ো একটা বিষয়। আপনারা এদেরকে প্রতিহত করুন। আপনারা এই ধরনের কোনো প্রলোভনে আপনারা এগিয়ে আসবেন না। আমাদের যে তথ্য সংগ্রহকারী কর্মী দল আছে তারা আপনাদের কাছে যাবে, ওরা আপনাদের তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহ করার পরে স্বয়ংক্রিয়ভাবেই আমাদের যে PMT স্কোর প্রক্সিমিন টেস্টের মাধ্যমে আপনাদের আর্থসামাজিক অবস্থা যাচাই করে এটা নির্বাচনটা হবে। সেক্ষেত্রে উপজেলা কমিটিরও খুব বেশি হাত নেই। সুতরাং কাউকে আপনারা টাকা দিবেন না এই প্রলোভনে যে সে ফ্যামিলি কার্ড করে দিবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে আমরা বয়স্ক ভাতা সকল 65 বছর পুরুষ এবং 62 বছর ঊর্ধ্ব নারী যারা আছেন তাদের জাতীয় পরিচয়পত্র এবং সক্রিয় মোবাইল নাম্বার, নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার
এবং নিজ নামে যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমের অ্যাকাউন্ট করা, নগদ, বিকাশ, উপায়, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট ওই নাম্বারে থাকতে হবে। বিধবা ভাতার ক্ষেত্রে বিধবা 18 বছর ঊর্ধ্ব যে কোনো নারী তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তার হাজবেন্ডের, তার স্বামীর যিনি মারা গেছেন ওনার অনলাইন মৃত্যু সনদ, এবং যদি স্বামী নিগৃহীতা হন সেক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক স্বামী পরিত্যক্তা সনদ অ্যাড করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী আমাদের সুবর্ণ নাগরিক কার্ড না করে কেউ ভাতার আবেদন করতে পারবে না। সুবর্ণ নাগরিক কার্ডের যে নাম্বার সেটি ইউজ করে প্রতিবন্ধী আবেদন করতে পারবে। তার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড এবং ছবি যুক্ত করতে হবে। তবে এখানে নমিনির তথ্য একদম বাধ্যতামূলক দিতে হবে। আপনারা যারা আছেন, যারা আবেদন করবেন তারা যাতে নমিনির তথ্যটা বাধ্যতামূলক দেন সে বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন।